ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतङ्गमय आविराविर्मयेधि ओम शांति शांति शांति। আমাদের তৃতীয় অধ্যায় তত্ত্বজ্ঞান প্রকরণ শুরু হয়েছে। তাতে আমাদের আগের দিনে 4টি শ্লোক পড়া হয়েছে। আমরা এটা আগে সাধ্যায় করে নিই। तत्त्वात्मबोध एवैक सर्वासात्रिणपावकः प्रोक्त समाधिशब्देन न तु तूष्णीमवस्थितिः चिदाकारमिदं सर्वं जगदित्येव भावयेत् स्थित इत्युपशान्तस्थः स ब्रह्म कवचः सुखी सर्वातीत पदालंबी पूर्णेन्दु शिशिराशयः यस्तिष्ठति सदा योगी स एव परमेश्वरः ब्रह्मोपनिषदां तत्त्वं भावयन् यन्तरात्मना नोद्वेगी न च तुष्टात्मा संसारे नावसीदति। এই অবধি আমাদের আগের দিন পড়া হয়েছিল। এই পড়ার মধ্যে আমরা যে বিষয়টা জানবার চেষ্টা করছি সেটা হচ্ছে তত্ত্বজ্ঞানী। তত্ত্বজ্ঞান প্রকরণ মানে তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে কি হয়, কার তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়। সেই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে যেটা খুব সহজ ভাষায় বলতে গেলে গীতার 2য় অধ্যায়ে অর্জুন যে প্রশ্নটি করেছিলেন স্থিতপ্রজ্ঞের লক্ষণের কথা, যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব আস্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। যেটাকে বলা হচ্ছে যে একটা সমাধি অবস্থায় স্থিতপ্রজ্ঞ কেমন থাকেন বা তার চিন্তাভাবনা কেমন, তার আচার আচরণ কেমন। আর একটা হচ্ছে বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ যিনি সমাধি থেকে বুদ্ধিত হয়ে সমাজে বিচরণ করছেন তার কি অবস্থা হয়। সমাজে বিচরণশীল সেই তত্ত্বজ্ঞ ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন করে কথা বলেন, কেমন করে গমন করেন ইত্যাদি বিষয়গুলো জানতে চেয়েছিলেন 2য় অধ্যায় সাংখ্যযোগ গীতার মধ্যে। সেইটাই এখানে বলা হচ্ছে যে জীবনমুক্ত যাই স্থিতপ্রজ্ঞ, যাকেই স্থিতপ্রজ্ঞ বলে তাকেই জীবনমুক্ত বলে, তাকেই তত্ত্বজ্ঞানী বলে। হ্যাঁ, এই তার জন্যে এই বিষয়গুলো
একই শব্দ, একই তার যাকে বলে অবস্থান, কিন্তু ইত্যাদি ইত্যাদি ভাষায় বলে। এখানে 4 নম্বর শ্লোকে আগের দিন আমরা পড়তে গিয়ে যে জায়গাটা পেলাম সেটা হচ্ছে যে য অন্তঃ আত্মনা ব্রহ্ম উপনিষদাং তত্ত্বম ভাবয়ন উদ্বেগী ন তুষ্ট, অর্থাৎ যিনি ব্রহ্ম উপাসনা উপনিষদাতাং মানে ব্রহ্ম উপাসনা যে তত্ত্ব যাকে তিনি সর্বদা ভাবনা চিন্তার মধ্যে রাখেন, সেই ব্যক্তি ন উদ্বেগী, তিনি কোনো জাগতিক বিষয়ে দ্বারা উদ্বেগী হন না। আর তুষ্ট আত্মা, অর্থাৎ তিনি ন তুষ্ট, তিনি না তো তুষ্ট হন না তো রুষ্ট হন, না উদ্বেগ হন, যাকে আমাদের হর্ষা মর্ষ ভয়োদ্বেগই শীতোধি মুনিরুচ্যতে, যেটা আমাদের গীতায় ভগবান বলেছেন যে হর্ষা মর্ষ, হর্ষ বিমর্ষ ভয় উদ্বেগ রহিত অবস্থা যিনি প্রাপ্ত, কে হতে পারেন? যিনি ভয়ের পারের বস্তুকে জানতে পারেন, তিনি ভয় শূন্য হন। যেমন ধরুন একজন মানে যাকে বলে জলে সাঁতার কাটতে জানে না, কিন্তু একজন সাঁতার কাটতে জানে, তো যে সাঁতার কাটতে জানে সে তখন হাত ধরে টেনে তাকে জলে নামিয়ে তাকে সাঁতার শেখায়। যে সাঁতার কাটতে জানে না সে যদি সাঁতার শেখাতে যায় তাহলে কী হবে? ভয় পাবে। কিন্তু সাঁতার কাটা শিখতে গেলে সে যে জল খাবে, সে যে ডুবে যাবে, এসব জানেও, কেন তারও সেই অবস্থা হয়েছে। সে সেইগুলোকে সাবধানতার সঙ্গে তাকে জলে নামিয়ে সাঁতার কাটা শেখাচ্ছে, এই ভয় নেই, এদিকে, তাই কি না? তো সেই রকমভাবে তার ভয়টা কেন নেই? কেন সেই ভয়ের পারের অবস্থাকে জানে, যেই করতে করতেই সাঁতার শিখতে হয়। সেরকম ভয়ের পারে যে যখন চলে যায় তখন কি হয় না, ভয় দেখলেও মহাপ্রলয় রূপ যদিও ভয় এসে উপস্থিত হয় তাহলেও তিনি উদ্বেগী হন না, কারণ তিনি আত্মদ্রষ্টা, তিনি আত্মজ্ঞানী, সেই জন্যে তার আর ভয়ের উৎপন্ন হয় না। আমরা সংসারের যাবতীয় কিছু একটা এলে, সমস্যা এলে আমরা একটু ভয় পাই, ভয়ের দ্বারা উদ্বেগ হয়, হ্যাঁ, অনিষ্ট চিন্তা হয়। কিন্তু এর পারে যিনি মুক্ত পুরুষ হয়ে গেছেন, তিনি তাতে যত রকমেরই যা কিছু আসুক তাতে ন উদ্বেগী, তিনি উদ্বেগীও হন না, তিনি তার দ্বারা তুষ্টও হন না। সংসারে ন অবসিদতি, অর্থাৎ তিনি সংসার দুঃখে অভিভূত হয়ে পড়েন না। এইটি বলতে গিয়ে একটা প্রসঙ্গের আলোচনা আগের দিন করেছিলেন, সেটা হচ্ছে কর্মজ দুঃখ, আর একটা হচ্ছে মোহজ দুঃখ। কর্মজ দুঃখ মানে কর্ম থেকে জাত দুঃখ। এই যে আত্মজ্ঞানী ব্যক্তি আর সাধারণ ব্যক্তি দুটোর মধ্যে একটা তফাৎ বোঝানো হয়েছে। প্রথমটাকে বলা হচ্ছে কর্মজ দুঃখ, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে মোহজ দুঃখ, বা এটাকে সুখ যদি বলি, কর্মজ সুখ আর মোহজ সুখ। দুটো বিষয়টা কি না, কর্মজ দুঃখ হচ্ছে কর্ম থেকে জাত দুঃখ। আমি যেমন কর্ম করেছি আমি তার থেকে সেরকম দুঃখও পেতে পারি, তাকে বলে কর্মজ দুঃখ। সেটা এ জন্মে হতে পারে, আগের জন্মে হতে পারে, জন্ম জন্মান্তরের হতে পারে। এটাকে বলা হচ্ছে কর্মজ দুঃখ। যেমন আমার জন্মাবার পরে আমার জীবন কেমন হবে, আমি আর মধ্যে অনেকেই দেখা যায়, আগের দিনই বিষয়ে আলোচনা হচ্ছিল যে অনেক বিত্তবান ব্যক্তি, বিত্ত সম্পন্ন ব্যক্তি বাড়িতে জন্মগ্রহণ করে, কিন্তু কিছুদিন পর থেকেই তার জীবনে সেগুলো সব যেতে থাকে। এমন আমরা দেখেছি যে খুব বিত্তবান বাড়ির ব্যক্তি, সে হ্যান্ড টু মাউথ অবস্থা, মানে সব বেচতে বেচতে লাস্টে বাড়ির বাসনগুলো অবধি বিক্রি করে দিয়ে রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে আছে। দেখা যায় কত বড় লোকের বাড়ির ছেলে ছিল, এখন তার কি অবস্থা দেখো। তার মানে তার কপালে ওই সুখটা নেই, জন্মটা ছিল কিন্তু সেই সুখটা নেই। আবার অনেক এরকম হয় যে খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে বেশ কিছু বছর পরে তার চাকরি করতে করতে বা
ব্যবসা করতে করতে দেখা গেল সে কোটিপতি হয়ে গেল। অনেক এরকম দেখা যায়, কত গরিব ছিল, এখন দেখো তার অট্টালিকা বাড়ি তৈরি করে ফেলেছে। তাহলে এই যে তার কর্মজ সুখ বা কর্মজ দুঃখ, এটা কর্ম থেকে জাত, পূর্ব কর্মের বলে এটা আমরা পেয়ে থাকি। অনুরূপভাবে এই কর্ম থেকে যেটা লাভ হয়, এই কর্মজ দুঃখ প্রাপ্তি হলে তারপরে যে রিয়াকশানটা হয় তাকে বলছে কর্মজ মোহ। একে বলছে মোহজ দুঃখ। মোহজ দুঃখটা কি না, আমার দুঃখ এলো আর আমি হাপিত্তেশ করে হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, আমার দুঃখ এসছে বলে চারিদিকে আমি জানালাম, আমার চোখ মুখ সব দুঃখিত হয়ে গেল, আমার রাতের ঘুম উড়ে গেল, ভয় আসছে, উদ্বেগ আসছে সেই দুঃখের কারণে। এই যে অবস্থা প্রাপ্ত হয় একে বলছে মোহজ দুঃখ। কর্মজ দুঃখ তো এসছে, কিন্তু তার থেকে যে রিয়াকশান আমাদের আসছে কর্মজ দুঃখের পরে মোহজ দুঃখ। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবেই হয়, কর্মজ দুঃখ এলে মোহজ দুঃখও আসবে, নাহলে বোঝা যাবে না। যেমন বাসনটা খালি না ভর্তি আপনি কি করে বুঝবেন? আওয়াজ করলে। তাই তো, একটা কলসিতে জল ভরা আছে না জল খালি আছে কি করে বুঝবেন? একটা টোকা মারলে আওয়াজে বোঝা যাবে যে তার মধ্যে খালি না সে ভর্তি। সেরকম আমাদের যে দুঃখ ভেতরে এসেছে বা দুঃখ আমি পেয়েছি, কর্মজাত আমার কোনো ক্ষতি সাধন হয়ে গেছে, আমাকে দেখে তেমনি বোঝা যাবে না। কী করে বোঝা যাবে? কী করে বোঝা যাবে? রিয়াকশান দেখে, আওয়াজ করলে সে কাঁদবে, নয় ভয় পাবে, নয় তার চোখ মুখ অন্যরকম বিকৃত হবে, নয় রাতের ঘুম চলে যাবে। তার ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে না, এই লোকটি দুঃখিত, দুঃখ পেয়েছে বা দুঃখ অবস্থায় আছে। তাহলে দুঃখটার প্রকাশ হতে হবে, যেটার প্রকাশ হয় যাকে বলা হলো মোহজ দুঃখ। এটা কার হবে? সাধারণ জীবের এটা হয়, কিন্তু যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তাদের কর্মজ দুঃখ প্রাপ্তি হবে, এটা স্বাভাবিক, হবে না এরকম নয়। আগের দিনে নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে তার মধ্যে রোগ আসবে না শরীরে, মানে সাধনায় সে সিদ্ধি লাভ করেছে বা আত্মজ্ঞান লাভ করেছে বা ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে, কিন্তু তার শরীরে রোগ হবে না, এরকম হবে না। কারণ রোগ শোক তার আসতেই পারে। এরকম আত্মজ্ঞানী ব্যক্তিরও তার পুত্র শোক এসেছে, পুত্র মারা গেছে, তিনি আত্মজ্ঞানী কিন্তু তার পুত্র মারা গেছে। তিনি আত্মজ্ঞানী ব্যক্তি কিন্তু তার দুঃখ প্রাপ্তি হয়েছে। যেমন আগের দিন আমরা বলছিলাম যে মহারাজের উদাহরণ দিয়েছিলাম, একটা শ্লোক মহারাজ খুব বলতেন যে কৃষ্ণভোগী সুখত্যাগী, হ্যাঁ, কৃষ্ণভোগী সুখত্যাগী রাজা জনক রাঘবৌ বশিষ্ঠ কর্মকর্তার সর্বেতে ব্রহ্মবাদিনঃ। কৃষ্ণভোগী, কৃষ্ণ কিরাম ভোগ করেছেন আপনারা কল্পনাও করতে পারবেন না। কি না, 16,108 তার স্ত্রী ছিল। শুধু তাই নয়, প্রত্যেকটা স্ত্রীর 10টা করে ছেলেপুলে ছিল। বুঝতে পেরেছেন? কৃষ্ণভোগী সুখত্যাগী। আবার উল্টো দিকে সুখদেব, তিনি জন্মাবার পর থেকে গায়ে বস্ত্র ধারণ করতেন না, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন, যিনি শ্রীমদ্ ভাগবত কথা তার শ্রীমুখ থেকে নির্গত হয়েছিল, সুখত্যাগী। রাজা জনক রাঘব, রাজা হয়ে রাজ্য শাসন করেছেন, রাজদণ্ড ধারণ করেছেন, সম দান ভেদ দণ্ড নীতি যিনি অবলম্বন করেছেন, রাজনীতি করেছেন, সবচেয়ে বড় কথা। ছেকে না রাজা রামচন্দ্র, রাজা জনক, বশিষ্ঠ কর্মকর্তার, বশিষ্ঠ ব্রহ্মজ্ঞানী হওয়া সত্ত্বেও
বেদের কর্মকাণ্ডের তিনি প্রচলন করেছেন, ব্যাখ্যা করেছেন, বিধি নিষেধ করেছেন। শতপথ ব্রাহ্মণ বেদের একটি অংশ, ব্রাহ্মণ যেখানে বিধি নিষেধ বলা আছে, তিনি বিধি নিষেধ তৈরি করেছেন। কোন কর্ম করলে স্বর্গপ্রাপ্তি হবে, কোন কর্ম করলে কি ফল লাভ হবে, রাজস্ব যজ্ঞ করলে কি ফল লাভ হবে, হ্যাঁ, দশাশ্বমেধ যজ্ঞ করলে কি ফল প্রাপ্ত হবে, অশ্বমেধ যজ্ঞ করলে কি ফল প্রাপ্ত হবে, বা যজ্ঞ করানো, রাজাদের বসিয়ে, রামচন্দ্রকে বসিয়ে তিনি যজ্ঞ করিয়েছেন। যজ্ঞের একটা নির্দিষ্ট ফল আছে, সেই ফলটা কি হয় ইন্দ্রত্ব প্রাপ্তি, নইলে ভূমণ্ডলের অধিপতি, ইত্যাদি ইত্যাদি ফলপ্রাপ্তি আছে। তাহলে ফলপ্রাপ্তি যুক্ত কর্মের যে চয়ন বা কর্মের যে সাধন করেছেন কে না বশিষ্ঠদেব, কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানী ব্যক্তি। সর্বেতে ব্রহ্মবাদিনা, প্রত্যেকেই এরা ব্রহ্মবাদী ছিলেন। তাহলে লাভটা কোথায়, ক্ষতিটা কোথায় না এদের কর্মজ বৃত্তি ছিল। কর্মজ অর্থাৎ জন্ম জন্মান্তরের কর্মজাত শোক দুঃখ রামচন্দ্রজি চোখের জল ফেলেননি, ফেলেছেন তো। সীতা বিরহ, রামায়ণের একটা বিশিষ্ট দিক হচ্ছে যে সীতার প্রতি তার ভালোবাসা এবং তার তজ্জনিত বিরহ। এই যে তিনি জন্ম লাভ করলেন রাজার বাড়িতে, দেখুন তার এমন কপাল, 14 বছর থেকে বনবাসে থাকতে হলো। আবার শুধু তাই নয়, বনবাসে থাকাকালীন তার পত্নী হরণ হয়ে গেল। কত বড় অপমান! একটা সমর্থ পুরুষ নিজ পত্নীকে রক্ষা করতে পারলেন না, এই বদনাম তাকে কুড়ে কুড়ে খেয়েছে। তার জন্য তিনি আর যাকে বলে লঙ্কা বিজয় বলুন, যাই বলুন, সীতা উদ্ধার বলুন, যা কিছু ঘটনা ঘটেছে, যুদ্ধ ইত্যাদি, কিন্তু এই দুঃখটা তিনি তো পেয়েছেন। এটা হচ্ছে কর্মজ দুঃখ। আর তজ্জনিত যে মোহ উৎপন্ন হয় সেটাকে বলা হয় মোহজ দুঃখ। কিন্তু এর রিয়াকশান হলেও তাদের ভেতরে কোনো রকমভাবে সেটি স্পর্শ করে না। সেই জন্য বলছেন কিন্তু কর্মজ সুখ, দুঃখ ভোগ জ্ঞানী অজ্ঞানী উভয়ের ক্ষেত্রেই তুল্য। প্রত্যেকের ক্ষেত্রেই সেটা এফেক্টিভ হবেই হবে, কিন্তু সেটা তার অন্তরে প্রবেশ করে না, বা তজ্জনিত তার সংস্কার নির্মাণ হয় না। এই যে তজ্জনিত যে সংস্কার কেন নির্মাণ হয় না সে বিষয়ে এই শ্লোকটি বলা হয়েছে। এই শ্লোকটি 5 নম্বর শ্লোক, যেখানে বলছে সর্বদোষ বিনির্মুক্ত। তাদের কর্মজ দুঃখ বা মোহজ দুঃখ তাদেরকে স্পর্শ করে না, বা পুনরায় সংস্কার নির্মাণ করে না, বা পুনর্জন্ম ঘটায় না। কেন করে না সেইটা এই শ্লোকের মধ্যে বলছেন যথা পর্বতমাদীপ্তম না শ্রয়ন্তি মৃগদ্বিজাঃ তদ্বদ ব্রহ্মবিদং দোষা না শ্রয়ন্তি কদাচন। বলছেন যথা মৃগদ্বিজাঃ আদিপ্তম পর্বতম না আশ্রয়ন্তি। বলছেন যেরকমভাবে মৃগ মানে পশু পাখি, কোনো পাহাড়ে যদি আগুন লেগে থাকে, বা পাখি ধরেন একটা পাহাড়ে আগুন লেগেছে, সেই পাহাড়ের কি সেই পাখিটা উড়ে গিয়ে বসে? সেই পাখিটা সেখানে বসে না। বলছেন পশু পক্ষী সমূহ যেরূপ অগ্নি দহ্যমান পর্বতকে আশ্রয় করে না। আগুন লাগলে যতই সেই পাহাড়ের জঙ্গলের মধ্যে সে নিজের বাসা বাঁধুক বা সেখানে সে অবস্থান করুক, সেখানে সে খাদ্য জল সবই ছিল, তার জন্যে সুখে অবস্থান করুক, কিন্তু যদি আগুন লেগে যায় তাহলে সেই পাহাড়কে সে ত্যাগ করে তারা পালিয়ে অন্যদিকে চলে যায়। সেরকমভাবেই কি বলছেন না তদ্বৎ দোষাহা ব্রহ্মবিদম কদাচন না আশ্রয়ন্তি। সেই রকম ব্রহ্মবিদকেও সেরূপ কামাদি দোষ স্পর্শ করে না। কাম আদি অর্থাৎ কাম ক্রোধ লোভ, কামাদি মানে
কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ, মাৎসর্য, এই যে 6 প্রকারের রিপুর কথা বলা হয়েছে বা দোষের কথা বলা হয়েছে। গীতাতে ভগবান আরও সংক্ষিপ্ত করে 3টে বলেছেন, কাম, ক্রোধ তথা লোভ। কাম, ক্রোধ আর লোভ, এই 3টে মানে মহা জ্বালাতনের বিষয়। এই 3টে থেকেই যাবতীয় দোষ উৎপন্ন হয়ে যায়। সেই জন্য বলছেন এই ধরনের তাদেরকে কোনোদিন কামাদি দোষ সেই ব্রহ্মবিদকে স্পর্শ করে না। এ বিষয়ে একটু আলোচনা এখানে করছেন। বলছেন অপরোক্ষ ব্রহ্মজ্ঞান দ্বারা বিদ্বানের স্বরূপ বিষয়ক আবরণ সম্পূর্ণ নষ্ট হইয়া যায়। অপরোক্ষ অনুভব মানে অপরোক্ষ জ্ঞান মানে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান, অর্থাৎ যাকে আমরা সোজা কথায় বলি ব্রহ্মজ্ঞানী, যাকে বলা হয় অপরোক্ষ। পরোক্ষ জ্ঞান কি না, আমরা এই পড়াশোনা করে অনেক কথা শুনে ব্রহ্ম সম্পর্কিত যা জ্ঞান অর্জন করি তাকে বলা হয় কি জ্ঞান? পরোক্ষ জ্ঞান। আর নিজে অনুভব করে, নিজে সাধন করে, নিজে অনুভব যখন হয়, অনুভবে যখন হয়, তখন তাকে বলা হয় প্রত্যক্ষ। তাই তো? যেটা অন্য কথা পড়ে জেনে শুনে যেটা হয় তাকে বলা হয় পরোক্ষ, আর যেটা নিজে অনুভব করি তার নাম হচ্ছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষকেই বলা হয় অপরোক্ষ। এটা ঘুরিয়ে বলা হলো পরোক্ষ, অপরোক্ষ, বা আমরা যাকে বলি প্রত্যক্ষ পরোক্ষ। যার এই রকম প্রত্যক্ষ ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছে এমন যে ব্যক্তি, সেই যে বিদ্বান, স্বরূপ বিষয়ক আবরণ সম্পূর্ণ নষ্ট হয়। স্বরূপ মানে স্বরূপ বিষয়ক আবরণ, অর্থাৎ স্বরূপ শব্দের অর্থ হচ্ছে নিজ রূপ। যাকে বলা হয় এই নিজ রূপটা কীরকম? নিজ, যাকে বলা হচ্ছে নিজ বোধ। আমি স্বরূপ বিষয়ক আবরণ মানে আমি জীবাত্মা না আমি আত্মা। দুটোর মধ্যে কমন কি রয়েছে? আত্মা। কিন্তু আমি নিজেকে জীবাত্মা ভাবছি। এই জীবাত্মা যে ভাবা, যখন সে আত্মাকে জানতে পেরে গেল বা আমি আত্মা বলে তার বোধ হলো, তখন তার স্বরূপ প্রাপ্তি, স্বরূপ জ্ঞান প্রাপ্ত হলো। কিন্তু যতক্ষণ সে নিজেকে আত্মা বলে জানতে পারে না, ততক্ষণ তার কী ভাব থাকে? তখন তার জীবাত্মা ভাব থাকে। এই যে জীবাত্মা যে ভাব, এটাকেই বলা হচ্ছে স্বরূপের আবরণ। আমি স্বরূপত আত্মা, কিন্তু যেন আমি জীবাত্মার মতন ভান করে আছি বা জীবাত্মার মতন আচরণ করছি বা জীবাত্মা হয়ে ভাবছি নিজেকে। এই ভাবনাটাকেই বলা হচ্ছে আবরণ। এই আবরণ সম্পূর্ণ নষ্ট হইয়া যায়। অর্থাৎ যখন জ্ঞান প্রাপ্তি হলে, জ্ঞান কখন প্রাপ্তি হয়? কার জ্ঞান প্রাপ্তি হয়? জ্ঞান প্রাপ্তি হলে কি হয়? জ্ঞান প্রাপ্তি হলে কি হয়? হ্যাঁ, জ্ঞান প্রাপ্তি হলে যেটা হয়, অজ্ঞানটা নাশ হয়ে যায়। তাই তো? যখন কেউ জ্ঞানী মানে কি? তার মধ্যে অজ্ঞানতা নেই। তাই তো? যে জ্ঞানী মানে তার মধ্যে যার অজ্ঞান নাশ হয়ে গেছে তাকেই বলা হয় জ্ঞানী। যার মধ্যে আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে গেছে, সে তার নিজেকে জীবাত্মা ভাবছে না, বা জীবাত্মার আমি যে জীবাত্মা, দেহটাই আত্মা। জীবাত্মাটাকে আর একটু ভালো করে বললে, এই দেহটাই আমি, এই যে বোধ তার মধ্যে থেকে চলে যায়। এই দেহটা কি? দেহটা হচ্ছে আর কিছুই নয়, দেহবোধটাই হচ্ছে আমাদের কাছে আবরণ। দেহবোধটাই আমাদের কাছে আবরণ। যখন জেগে আছি তখন স্থূল শরীরটা আমি, এই যে বোধ, এটা আমাদের কাছে আবরণ। আচ্ছা, এই স্থূল শরীরটাও কোথায় চলে যায়? যখন আমরা ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, তখন এই স্থূল শরীরটারও বোধ থাকে না, তখন আর একটা শরীরের বোধ থাকে, সূক্ষ্ম শরীর।
তখন সূক্ষ্ম শরীরটা আমাদের কাছে আবরণ। আচ্ছা, যখন সুষুপ্তিতে যায় তখন সূক্ষ্ম শরীরটাই বা কোথায়? সেটাও তো সুষুপ্তিকালে সকলে বিলীনে তমোভিরূপ সুখরূপমেতি, তমোভিভূত সুখরূপমেতি, তম অভিভূত সুখ আমার আস্বাদন হয়। তখন একটাই অনুভব, সুখম অহম অবাপ্স্যম, আমি সুখে ঘুমোচ্ছি, ন কিঞ্চিত অবেদিসম, আমি কিছু জানতে পারিনি। ঘুম থেকে উঠলে স্বপ্ন দেখলে পরে আমরা ঘুম থেকে উঠে বলি আহা কি স্বপ্ন দেখলাম, কত কিছু দেখলাম, হ্যাঁ। কিন্তু যদি ডিপ স্লিপ হয়ে যায় তখন বলি যে ও খুব ভালো ঘুম হয়ে গেছে, সেই যে ঘুমিয়েছি আর কিচ্ছু জানতে পারিনি, হ্যাঁ। ঘড়িতে অ্যালার্মটাও বেজে গেছে তাও বুঝতে পারিনি, বলি কি না? তার মানে আমি এত সুখে ঘুমিয়েছি যে আমার সমস্ত ইন্দ্রিয় সেখানে আমার কোনো রকম অনুভব করতেই দেয়। সেই জন্য এখানে বলছেন যে প্রারব্ধ প্রতিবন্ধক বশত, শব্দটা কি? প্রারব্ধ প্রতিবন্ধকতা। প্রারব্ধ কোনটা? প্রারব্ধ কোনটা? হ্যাঁ, যেটা নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের জন্মাবার পূর্বে যা কিছু আমাদের সঙ্গে এসেছে এবং যেটা জীবনটা চলতে চলতে আমাদের কাছে আসে তাকে বলা হয় প্রারব্ধ। যেমন আপনি লটারির টিকিট কাটলেন বা না কাটলেন, আপনি হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি হলো, সেই অর্থপ্রাপ্তিটা কি সুখের তো নাকি না দুঃখের? সুখের, এর নাম প্রারব্ধ। আবার পুত্র শোক কারুর লেগেছে, কারুর ছেলে মারা গেছে, তজ্জনিত যে দুঃখ প্রাপ্তি হওয়া সেটা হচ্ছে প্রারব্ধ। অর্থাৎ আমরা আমাদের ভোগদেহ প্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ ভোগদেহ মানে এই দেহটা প্রাপ্তি হয়ে সুখ আর দুঃখরূপ যা কিছু আমরা ভোগ করি, সুখও ভোগ করি বা দুঃখও ভোগ করি, এটা সবটাকেই বলা হচ্ছে প্রারব্ধ। এই যে ভোগ প্রারব্ধ, সেই প্রারব্ধের যে প্রতিবন্ধকতা থাকার কারণে কি হয় না, অজ্ঞানের বিক্ষেপ শক্তি, অর্থাৎ এই যে প্রারব্ধ বসাত যে আমি সুখী বা আমি দুঃখী বা আমি সুখ পেলাম বা আমি দুঃখ পেলাম, এরকম জনিত যে অবস্থানটা আমি প্রকাশ করছি, প্রতিনিয়ত প্রকাশ করছি, এটা হয় কেন? বলছেন অজ্ঞানের বিক্ষেপ শক্তির দ্বারা। এটা হলো, এর কারণই হচ্ছে যে আমি অজ্ঞানী বলে আমি নিজেকে সুখ এবং দুঃখের ভোক্তা বলে নিজেকে মনে যে করে নিচ্ছি, আমি সুখী অর্থাৎ আমি সুখের ভোক্তা, আমি দুঃখ পাচ্ছি মানে আমি দুঃখের ভোক্তা, এইভাবে যখন ভোক্তা বলে নিজেকে মনে করে নিচ্ছি, সেইটাই হচ্ছে আমার সবথেকে বড় অজ্ঞান। একেই বলা হচ্ছে অজ্ঞান। অজ্ঞানকে অনেকভাবে ক্লারিফাই করলে যে সার তত্ত্বটি আসে সেটি হচ্ছে সুখ এবং দুঃখের যিনি ভোক্তা বলে বা যিনি ভোক্তা বলে মনে করেন, সুখস্য দুঃখস্য কোপি ন ভোক্তা, হ্যাঁ, কোপি ন দাতা। যখন তার জ্ঞান প্রাপ্ত হয়ে যায় তখন সুখ এবং দুঃখের কেউ দাতা হয় না, আমার প্রারব্ধই তার জন্য দাতা। কালকে এক জায়গায় পাঠে গিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভগবান কি করতে পারেন। আমরা মনে করি যে আমাদের জীবনের যা কিছু আমরা ভালো পেয়েছি, হ্যাঁ, আমরা বলি যে ভগবানের কারণেই, ভগবানের দয়াতেই আমরা পেয়েছি। ভগবান বলছেন কাঁচকলা, আমি না তো কিছু দিই আর না তো কিছু নিই, তিনি না দেন না নেন। ওই জন্য বলছেন সুখস্য দুঃখস্য, সুখস্য দুঃখস্য কোপি ন দাতা, কেউ দেয় না, স্বয়ং ভগবানও দেন না। আমরা যতই ডাব চিনি দিয়ে মানত করি আর 5 টাকার পুজোই দিই আর একটু হায়ার পোস্টে যাওয়ার জন্য জোড়া পাঁটা বলি দিই, যা কিছু করি না কেন সেগুলোর দ্বারা কিছুই প্রাপ্তি হবে না।
আমার না সুখ হবে, কোনো প্রাপ্তি হয় না। তাহলে এই সুখ দুঃখটা আমাদের জীবনে আসে কি করে? না, এটা একমাত্র আমার নিজ কর্ম বলেই আসে। আমি কোনো দিন আমি যে খাওয়া দাওয়া খেতে পাচ্ছি বা আমি যে খেতে পাচ্ছি, রোজ আমার দুবেলা দুমুঠো অন্ন জুটছে, তার মানে আমি ভালোভাবেই খেয়ে পড়ে রয়েছি, তার মানে আমি সেভাবে আমি দান করেছি। অন্ন দান করলে প্রারব্ধ তৈরি এমন হয় যে তার দ্বারা তার অন্নের জনিত দুঃখ প্রাপ্তি হয়। উদাহরণস্বরূপ, যখন কৃষ্ণের হাত কেটে গেল, তখন দ্রৌপদী কি করলো? কি করলো? নিজের চারিদিকে খুঁজে দেখলে কিছু পাওয়া যাচ্ছে না, সে নিজের আঁচলটিকে ছিঁড়ে আর কৃষ্ণের হাত বেঁধে দিল। ভগবান শ্রীকৃষ্ণ বলে, যা, তুমি আমায় ঋণই করে দিলে। কেন ঋণ হলো? না, তুমি আমাকে বস্ত্র দান করলে। এমনি এমনি আর বস্ত্রাবতার হয়ে ভগবান তার কাছে এসে উপস্থিত হয়ে তার এই কৌরব রাজসভায় লজ্জা নিবারণ করেননি। সে পূর্বে কর্ম করেছিল, সেই জন্যে তার এই ফলপ্রাপ্তি হলো। হ্যাঁ, 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 সকর্ম গ্রথিত হি লোকাহা, অর্থাৎ নিজ কর্মের দ্বারাতেই এই জগৎ, আমি যা পাচ্ছি সব নিজের কর্মের দ্বারাই পাচ্ছি। বলছেন এই যে আমরা এর দ্বারা যে বিক্ষেপ শক্তি, অর্থাৎ আমরা যে বিক্ষেপ শক্তিটা বুঝবো কি করে? না, এই যে আমরা রিয়াকশান করছি, হর্ষ আর বিষাদ, এটাকেই বলা হয় বিক্ষেপ। কিন্তু জ্ঞান দ্বারা বাধিত হইয়াও বিদ্যমান থাকে। কিন্তু জ্ঞান দ্বারা বাধিত হইয়াও বিদ্যমান থাকে। অজ্ঞানের এই যে বিক্ষেপ শক্তি জ্ঞানের দ্বারা বাধিত হয়। জ্ঞানের দ্বারা বাধিত মানে জ্ঞানের দ্বারা প্রতিবন্ধকতা প্রাপ্ত হলে থাকে। কিরম বলছেন? উদাহরণস্বরূপ, ইহাকেই বাধিতা বিদ্যা বা লেসা বিদ্যা বলা হইয়া থাকে। এটা জ্ঞানী ব্যক্তিদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেই বিষয়টাকে বলছে লেসা বিদ্যা বা বাধিতা বিদ্যা। মানে কীরকম? ইহার বলেই বিদ্বানের দেহস্থিতি বা যাবতীয় ব্যবহার নিষ্পন্ন হয়। এই যে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হবার পরেও যাকে অর্জুন প্রশ্ন করেছিলেন যে কিম আসিত কিম ব্রজেত, যে প্রশ্ন করেছিলেন না, যে শীতপ্রজ্ঞ ব্যক্তি ব্রজেত কিম, শীতপ্রজ্ঞস্য কা ভাষা, সমাধিস্থস্য কেশব, সমাধি অবস্থায় কেমন থাকেন, আর স্থিতধি কিং প্রভাসেত, কীভাবে তিনি সম্ভাষণ করেন, কথা বলেন, কিম আসিত আর ব্রজেত কিম, কীভাবে তিনি অবস্থান করেন আর তিনি কিভাবে গমন করেন। তার মানে সমাধি প্রাপ্ত হলেও, তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলেও সেই ব্যক্তি সমাজে কি করে বিচরণ করেন, সেই জায়গাটা এখানে একটা দিক ধরে বলছেন, আলোচনা করে বলছেন যে একেই বলা হচ্ছে যে এই যে আত্মজ্ঞানী ব্যক্তি কিম আসিত কিম ব্রজেত, তাকেই বলা হচ্ছে লেসা বিদ্যা। মানে কীরকম হতে পারে? হ্যাঁ, বলছেন কি ইহার বলে এই বিদ্বান দেহস্থিতি বা যাবতীয় ব্যবহার নিষ্পন্ন করে, তাকে বাধিতানুবৃত্তি ইহাই বলে বাধিতানুবৃত্তি। এই বৃত্তিটা কীরকম? না, প্রারব্ধ পরিচালিত হইয়া আপাত দৃষ্টিতে বিদ্বান ও সাধারণ ব্যক্তির ন্যায় ইচ্ছাদি করিয়া থাকেন। যেটাকে আমরা আগের দিনে আজকেই বললাম যে ওই যে কৃষ্ণভোগী সুখত্যাগী, রামচন্দ্রজি পত্নী বিরহে কাঁদছেন, কিন্তু তিনি তো তত্ত্বজ্ঞানী ব্যক্তি, তার আবার কান্নার কি ছিল? তার আবার বিরহ কোথাকার? কিন্তু তিনি বিরহ করেছেন, তার বিরহ অভিব্যক্তি হয়েছে, চোখের জল পড়েছে, হাসিতে হাসিতে করে তিনি বিলাপ করেছেন। এই যে তার যে বিলাপ করা, একে বলে বাধিতানুবৃত্তি। তার এই বাধিতানুবৃত্তিটা কীরকম?
না প্রারব্ধ পরিচালিত হইয়া আপাত দৃষ্টিতে বিদ্বান সাধারণ ব্যক্তির ন্যায় ইচ্ছাদি করিয়া থাকেন এবং ব্যবহারে তাহাদিগকে সময়ানুযায়ী ক্রোধাদিও করিতে দেখা যায়। লৌকিক ব্যবহারও তার মধ্যে হয়। সে রেগে যাচ্ছে, সে বলছে আমার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বললেন যে আমার লুচি খেতে ইচ্ছে করছে, হ্যাঁ দুটো লুচি খেতে দেন আমাকে, বলছে না, তিনিও তো ইচ্ছে প্রকাশ করছেন। আত্মজ্ঞানী ব্যক্তি নাটক দেখতে গেছেন, নটি বিনোদিনী নাটক দেখতে গেছেন, সেখানে তিনি লুচি খাওয়াবার লোভ হয়েছে, আবার কাকে বলছেন যে দুটো তেলে ভাজা নিয়ে আয় খাবো, ইচ্ছা প্রকাশ করছেন। বা মা আমার এটা খেতে ইচ্ছে করছে, তিনি সেই লৌকিক ব্যবহার করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। আবার যখন নিকট তার কোনো পরিকর মথুরবাবু যখন মারা গেছেন, তখন তিনি তার দুঃখ প্রকাশ করেছেন। তাহলে তিনি দুঃখ প্রকাশও করেছেন, ইচ্ছাও প্রকাশ করেছেন। আবার কোনো একটা ভালো জিনিস দেখে তার আনন্দ হয়েছে, তিনি একটুখানি নাচানাচিও করেছেন। মহাপুরুষদের ক্ষেত্রে, আত্মজ্ঞানী ব্যক্তির ক্ষেত্রে এই যে অভিব্যক্তিগুলো দেখতে পাওয়া যায়, একে বলা হচ্ছে বাধিতানুবৃত্তি। মানে তার আত্মজ্ঞান হয়ে গেছে, তার আর পুনর্জন্মের বিষয় নেই, কিন্তু তার কিছু যে কাম ক্রোধাদি সামান্য মাত্র লক্ষণ পাওয়াও যায়, দেখতে পাওয়া যায়। যেমন আমাদের আগের দিনে ঘটনা বলছিলাম যে রামদাস কাঠিয়া বাবাজির ঘটনা। রামদাস কাঠিয়া বাবাজি এমন লোক ছিলেন, তো ওনার আশ্রমের, বৃন্দাবনে আশ্রম, তা ওই আশ্রমের বাউন্ডারি দেওয়া আছে। তো বাউন্ডারি মানে এপারে আর একটা আশ্রম ছিল, সেখানে একটা বাচ্চা সাধু, সে সেখানে ওই গাছের ফল, আম গাছ হয়েছে, তো এই গাছটা পাঁচিলের এদিকে এসেছে, তো সেইখান থেকে ফল পেড়ে পেড়ে খাচ্ছে। তো রামদাস বাবাজি দেখতে পেয়ে উনি পাঁচিলের ওপর উঠে গিয়ে তাকে যা না তার গালাগাল মন্দ করছেন আর ঝগড়া করছেন। সেও বলে যাচ্ছে, বাচ্চা সাধুটা তার সঙ্গে রীতিমতো ঝগড়া করছেন, তবে রে বলে ইঁট ছুঁড়ে মারতে যাচ্ছেন, হ্যাঁ রীতিমতো ঝগড়া করছে। তো তার বড় বড় শিষ্য দাদা দেখে বলছে, বাবা, আমাদের বাবা এত তত্ত্বজ্ঞানী ব্যক্তি, অথচ দেখো একটা বাচ্চা ছেলের সঙ্গে কীরকম ঝগড়া করছে। কিছুক্ষণ পরে আবার এসে আবার হাসতে শুরু করলেন, বলে বাবা আপনি অত রাগ দেখাচ্ছিল নাকি, ইঁট ছুঁড়ে মারতে যাচ্ছিলেন, রাগ কী হলো? ওই গাছের আম পেড়ে খাচ্ছিল, কেন খাবে আম পেড়ে, ওই জন্য রেগে গেলাম, এই রাগ হলো, এই হয়ে গেল। মহারাজ যদি বলেন সাধুর রাগ জলের দাগ, সেই নিয়ে তার কোনো ভেতরের কোনো বিষয় থাকে না, সেটা নিয়ে চিন্তাই করতে থাকলো, সে নিয়ে দিনের পর দিন কথা বন্ধ, সেটা সাধারণ মানুষেরও হয়। মুখ দেখাতে কি বন্ধ, পাঁচিল উঠে গেল ভাইয়ের ভেতরে, হ্যাঁ বাড়ি অর্ধেক হয়ে গেল, এ ধরনের তার যেতে না, ভাই হয়েছে একটু চাচামেচি হলো, রাগ দেখালো, ব্যাস মিটে গেল, ওটা নিয়ে ভেতরে কিছু নেই। তো সেই রকমভাবে ব্যবহারে তাহাদিগকে সময় অনুযায়ী ক্রোধাদিও করতে দেখা যায়, কিন্তু ওই সকলে তাহার কোনো সত্যত্ব বুদ্ধি না থাকায় এই ক্রোধাদির তার কাছে কোনো সত্যতা নেই। সত্যত্ব বুদ্ধি না থাকায় তিনি তাহাতে আবদ্ধ হন না, বা বলতে গেলে আবদ্ধ হন না, তার দ্বারা তিনি আবদ্ধ নন। একটু হয়েছে বলে দিলেন, মিটে গেল, হই হই করলেন, চেঁচামেচি করলেন, গল্প মিটে গেল সেখানে, সেই নিয়ে আর বেশি আমাদের যেন মুখ দেখাতে কি বন্ধ, দিনের পর দিন কথা বন্ধ, হ্যাঁ অনেক কিছু হয়ে যায় না, অ্যাকশান রিয়াকশান, আমরা বলি অ্যাকশান হয়েছে বা রিয়াকশান হবে বলি আমরা, তো তার কোনো অ্যাকশানের রিয়াকশান নেই। তো সেই জন্যে বলছেন তিনি সদা দ্রষ্টা রূপেই থাকেন, তিনি ইত্যাদি অভিব্যক্তি তার মধ্যে থাকলেও তিনি কেবলই তার মধ্যে দ্রষ্টা হিসাবেই থাকে, দ্রষ্টা, তিনি খালি দেখে যাচ্ছেন। এই জন্যে তাহার ইচ্ছাদি ভর্জিত বীজের না, এইটাই হচ্ছে আসল কথা। ইচ্ছাদিটা কীরকম, এই যে তিনি যে ইচ্ছা প্রকাশ করছেন কিছু করবার, কিছু খাবার, কিছু চাইছেন, কিন্তু সেগুলো সেই ইচ্ছাটা তার কাছে আর সংস্কার তৈরি করে না, সবচেয়ে বড় কথা। আমরা যদি মনে মনে ইচ্ছা করলো যে আমার একটু এটা হলে ভালো, তো আমাদের সংস্কার তৈরি হয়ে গেল, কিন্তু তার সেই ধরনের কোনো সংস্কার
তত্ত্বজ্ঞানী ব্যক্তির ইচ্ছা করলেও সংস্কার তৈরি হয় না, কারণ বলা হলো ভর্জিত বীজের ন্যায়। মানে ভাজা হয়ে গেলে, যেমন ধরুন, আচ্ছা আপনারা কাঁচা বাদাম খেয়েছেন, জল দিয়ে ভিজিয়ে কাঁচা বাদাম খেয়েছেন তো? কিরম টেস্ট? কিরম টেস্ট? টেস্টটা কীরকম? মিষ্টি না তেতো না কীরকম? মিষ্টি লাগে। আচ্ছা সেই বাদামটাকে আপনারা যদি বালিতে ভেজে খান তাহলে কিরম টেস্ট লাগে? তাও মিষ্টি লাগে। কারণ তার মধ্যে তার এই যে দুটো মিষ্টি, ওটাও ভিজিয়ে খাচ্ছেন তাও মিষ্টি বাদাম, আর যখন আপনি বালিতে ভেজে নিচ্ছেন সেটাও মিষ্টি বাদাম। এই দুটো বাদামের তফাৎ কোথায়? ভিজে বাদাম সে আবার গাছ হয়ে যাবে, কিন্তু তার টেস্ট মিষ্টি। মিষ্টি হলেও সে একটা গাছ তৈরি করতে পারে বা গাছ হতে পারে, কিন্তু যে বাদামটা বালিতে ভাজা হয়ে গেছে সেটাকে আপনি মাটিতে ফেললে, জলে ভেজালে সেখানে গাছ হবে কি? হবে না, কিন্তু মিষ্টির টেস্টটা পাওয়া যাবে। ঠিক তাই এই যে মিষ্টি যে আমরা টেস্ট পাচ্ছি, তার থেকে সেই আত্মজ্ঞানী ব্যক্তির ব্যবহারে কটুতা লাগতে পারে, ব্যবহারে মিষ্টতা লাগতে পারে, ব্যবহারে খারাপ লাগতে পারে, ব্যবহারে ভালো লাগতে পারে, কিন্তু তার ওই যে যেরকম ভাজা বাদাম খেলে পরে মিষ্টি বাদামই লাগে, কিন্তু তার দ্বারা গাছ উৎপন্ন হয় না। কিন্তু কাঁচা বাদাম মিষ্টি লাগলেও তার থেকে গাছ উৎপন্ন হয়। ভর্জিত বীজ হয়ে গেলে তার সংস্কার অনুযায়ী যেহেতু বাদাম মিষ্টি, সেজন্য তাকে ভেজে খেলেও মিষ্টি লাগছে, কিন্তু তার থেকে গাছ হওয়ার সম্ভাবনা নেই। সেরকম আত্মজ্ঞানী ব্যক্তি সমাজে ব্যবহারকালে তার ব্যবহারে কটুতা মিষ্টতা লাগতেও পারে, কিন্তু তার দ্বারা তার কিছু যায় আসে না, কারণ তার দ্বারা আর গাছ হবে না বা তার বাসনা দ্বারা আর কিছু নির্মাণ হবে না। সেজন্য বলছেন ইহার দ্বারা কেবল প্রারব্ধ ভোগ মাত্রই নির্বাহ হয়। ওই মিষ্টির টেস্টটাই হচ্ছে তার প্রারব্ধ, তার আর ভাবি ভবিষ্যৎ নেই, তার আর ভাবি আগামী বলে কিছু নেই, তার আর সঞ্চিত কর্ম বলেও কিছু নেই। কেবল এই জন্মটা ভোগ করতে গিয়ে বা এই জন্মের প্রারব্ধবশাৎ বাকি জীবনটা ভোগ করতে গিয়ে যেটুকুন তার পূর্ব সংস্কার আছে, তার রোগ হতে পারে, তার ক্যান্সার হতে পারে, তার দুরারোগ্য ব্যাধি হতে পারে, আবার সে 200 বছর 300 বছর এমনি নিরোগ হয়ে বাঁচতেও পারে, যা হতে পারে। অনেক এরকম মহাপুরুষকে দেখা যায় যে 300 বছর বেঁচে আছেন, আবার অনেক এরকম মহাপুরুষকে দেখা গেছে যে 36 বছরেই ক্যান্সার হয়ে মারা গেছে, যায় আসে না। যার জন্য শঙ্করাচার্য এই কর্মের ফলভোগের বিষয়টাকে খুব জোর দিয়েছেন। উনি বলেছেন কোনোভাবেই কর্মের ফল রোধ করা যাবে না। সে ব্রহ্মত্ব প্রাপ্তি হয়ে গেলেও যা প্রারব্ধ কর্ম সে করে এসেছে রোধ করা যাবে না। আমরা আগের দিন উদাহরণ দিয়ে বলেছিলাম, মহানানন্দ মহারাজের কথা বলেছিলাম, এই ঠাকুর সীতারাম দাস তার ব্যাখ্যা করেছিলেন। বলছেন ও অত সোনা দানা পরে, এত বৈভবে থাকে, এত করে, এত যাগ যজ্ঞাদি করছে, এইসবের মধ্যে থাকছে কেন? বলছেন ওতে ওর কিছু যায় আসে না, কিন্তু প্রারব্ধকে করাচ্ছে, প্রারব্ধ বসা সেটা তার ভোগ। আবার অনেক মহাপুরুষকে দেখতে পাওয়া যায় যে তিনি একদম সেই জঙ্গলের মধ্যে, কুঠিয়ার মধ্যে কোনো ক্রমে দিন যাপন করছেন, খেতে দেবারও তাকে লোক নেই, তাকে যেটু কেউ খেতে দেবে লোক নেই, বসে বসে হাঁপাচ্ছে, ধুঁকছে, তাকে সেবা করারও লোক পাওয়া যায়, এও প্রারব্ধ বসাত। কিন্তু তার সেবা করলেও তার কিছু যায় আসে না, আর তার প্রচুর সেবক থাকলেও তার কিছু যায় আসে না। তিনি কেবলই দ্রষ্টাস্বরূপ, এই ভোগ দেহকে খালি দ্রষ্টা হয়ে দেখেন এবং প্রারব্ধবশাৎ তার অভিব্যঞ্জনাকে রাখেন। এইখানে একটা জন্য শ্লোক দিয়েছে যে ভর্জিতানি তু বীজানি সন্ত্য কার্য করানি চ বিদ্যচ্ছা তথেষ্টব্যা স্বত্ববোধান্য কার্যকৃত
দ্বগ্ধ বীজ মরোহেপি ভক্ষণায়োপযুজ্যতে বিদ্বাদিচ্ছাল্প্য ভোগম কুর্যান্ন ব্যসনং বহু ভোগেন চরিতার্থত্বাৎ প্রারব্ধম কর্ম হীয়তে ভোক্তব্যাসত্যতাভ্রান্তা ভ্রান্তা ব্যসনং তত্র জায়তে। মানে যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করে বললাম সেই কথাটাই এখানে লিখেছেন যে দগ্ধ বীজ অঙ্কুরোদ্গমে কার্যকর হয় না। বিদ্বানের ইচ্ছা দিয়েও তদ্রূপ ঈপ্সিত পদার্থের মিথ্যাত্ব বোধের দ্বারা প্রতিহত হইয়া কোনো ব্যসন অর্থাৎ কাম ও ক্রোধাদির জন্য দোষ উৎপন্ন করিতে পারে না। দগ্ধবীজ যেরূপ অঙ্কুরোৎপাদক না হইলেও ইহা ভক্ষণ করা চলে, যেমন এই ছোলা বাদামের উদাহরণ দিলাম। বিদ্বানের ইচ্ছা দিয়েও তদ্রূপ অল্প ভোগ উৎপন্ন করে, যাহা দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষীণ হয়, ইহাতে বহু ব্যসন জন্মায় না। কেবলমাত্র এই যে ক্রোধ উৎপন্ন হচ্ছে সেটা প্রারব্ধের ক্ষয় হয়ে যাওয়ার জন্য, নতুন করে আর কর্মের বাসনা তৈরি করার জন্য নয়। ব্যসন অর্থ আসক্তি বা ভোগেচ্ছা, যাহা পুনরায় কর্মে প্রবৃত্ত করে ও পাপ পুণ্য সঞ্চার করায়। পাপ পুণ্য আমাদের কি করে না, সঞ্চয় করায়। আমরা তাদের পাপ সঞ্চয় হচ্ছে, খারাপ কথা বললাম, খারাপ আচরণ করলাম, তার জন্য তাদের একটা পাপ হলো, আমাকে সেই পাপের ফল ভোগ করতে হবে, তার জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, বা তার জন্য আমায় দান করতে হবে ইত্যাদি। তার দুঃখ আসে না, সেই ঘটনা ঘটে গেল, মিটে গেল, তার জন্য আর তার সে অনুশোচনা নেই। অনুশোচনা থাকলে পরে তখন কি হবে না, সেই পাপে প্রায়শ্চিত্ত করার প্রয়াস করবে, কারণ সে পাপের ফল ভোগ করতে চায় না। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা পাপকে পাপই বলে মনে করে না, তারা ফল ভোগের তার থেকে বাঁচার কোনো রাস্তাও তারা আর করেন না, কারণ সেটা জানেন এই কাম বা ক্রোধ তার পূর্ব প্রারব্ধবশাৎ এসেছে, প্রারব্ধবশাৎ ক্ষয় হয়ে চলে গেল, এর থেকে আর নতুন করে কিছু সৃষ্টি হবার আর কিছু থাকে না। ভোক্তব্য বিষয়ে সত্ত্বত্ব ভ্রান্তি বশতই ব্যসনের উদয় হইয়া থাকে। অর্থাৎ আমরা যে ভোগ করছি বা ভোগ্য পদার্থ পেয়ে আমরা যে ভোগ করি, সেই ভোগ থেকেই আমাদের বাসনার উৎপন্ন হয়। আর বাসনার উৎপন্ন হওয়াটাই হচ্ছে আমাদের সত্যত্ব ভ্রান্তি। সত্যটা কি না, সত্য হচ্ছে জ্ঞানটাই সত্য। জ্ঞানটাই সত্য। জ্ঞানটা কি না, ব্রহ্মই কেবল বিদ্যমান আছে, সুখ দুঃখ বলে আলাদা করে কোনো বিষয় নেই। সুখ দুঃখ বলে যে বিষয়টা আমাদের কাছে আসে সেটা হচ্ছে ভ্রান্ত, সেটাই আমাদের কাছে বড় ভ্রান্তি। এই ভ্রান্তি তাদের মধ্যে উদয় কাদের হয়, যারা জীব আত্মা বলে নিজেকে মনে করে তাদের হয়। কিন্তু যারা নিজেকে আত্মা বলে মনে করেন, জীবত্ব মোচন হয়ে যায়, আমি জীবহম নয় আমি শিবহম যাদের জ্ঞান হয়ে যায়, তাদের আর এ ধরনের বিষয় থাকে না। তাই বলছেন প্রারব্ধ বেগে বাধিতানুবৃত্তিবশত আভাসরূপ কাম ক্রোধাদি বিদ্বানেরও হইয়া থাকে। বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাদেরও প্রারব্ধবশাৎ এই কাম ক্রোধাদি আসবেই আসবে, এর থেকে নিস্তার কিছু নেই, এর থেকে নিস্তার তাদেরও নেই। ইহা তাহার জ্ঞানের বা জীবন মুক্তির বাধক নহে। মানে তার যে এই যে কামনার উদ্রেক হলো বা ক্রোধের উদ্রেক হলো, বা তার জীবনে কোনো বড় কিছু দেখা গেল যে কোনো রোগের ভোগ এলো, বা তার খুব প্রচুর প্রপার্টি হয়ে গেল, প্রচুর মানুষ এসে অনেক দান ধ্যান করে গেল, অনেক বড় বড় আশ্রম তার তৈরি হয়ে গেল। আমাদের বালানন্দ ব্রহ্মচারী মহারাজের তিনি যখন কপর্দক শূন্য অবস্থা, কিছুই তার নেই, যখন তিনি হিমালয়ে তপস্যা করছেন, তপস্যা করে যখন তিনি আর হিমালয় ত্যাগ করতে চাইলেন না, আমাদের ওই জালেশ্বর মহাদেব, তাই তো জালেশ্বর মহাদেবের ওখানে তপস্যা করছেন,
আর সেখানে তপস্যা করতে গিয়ে তিনি মনসাগিরি মহারাজের ওখানে ত্রিযুগী নারায়ণ, কোনো কোনো জায়গায় জালেশ্বরও লেখা রয়েছে। ত্রিযুগী মনসাগিরি মহারাজের ওখানে, সেখানে উনি বললেন যে আমি আর হিমালয় থেকে নামতে চাই না। বললেন তোমার ইচ্ছায় তো হবে না, তা তুমি অঘোর মন্ত্রের সাধন করো। তিনি অঘোর মন্ত্র জপ করলেন, তো দেখছেন অনেক বিদ্যালয়, অনেক লোকের কোলাহল, অনেক যাগযজ্ঞ হচ্ছে, বহু মানুষ দিয়তাং ভুজ্যতাং চলছে। তিনি বারবার ধ্যানস্থ অবস্থায় এবার 3 বার দেখলেন। তখন মনসাগিরিকে বললেন না, তোমার পক্ষে হিমালয়ে তোমার আদেশ নেই, তোমাকে মর্তভূমিতে লোককল্যাণের জন্য যেতে হবে। একটা কপর্দক শূন্য ব্যক্তি, তিনি হিমালয় থেকে নেমে এলেন, সেই ধ্যানের যা দর্শন করেছিলেন সেইটাকে তিনি একমাত্র জানতেন। কিন্তু সেই ব্যক্তি যখন এলেন পরবর্তীকালে, বেশ কিছু বছরের মধ্যে, বলতে গেলে 5-7 বছরের মধ্যে তার অত বড় আশ্রম হয়ে গেল, বিদ্যালয় হয়ে গেল, যা যা তিনি ধ্যানস্থ অবস্থায় দেখেছেন সেইগুলো সব তিনি অনায়াসেই প্রাপ্ত হয়ে গেল, অনায়াসেই তার কাছে এসে গেল। অনেকগুলো স্কুল হয়ে গেল, অনেকগুলো বিদ্যালয় হয়ে গেল, বহু ভক্তের আগমন হয়ে গেল, দিয়তাং ভুজ্যতাং যা যা তিনি দেখেছিলেন, হাজার হাজার লোক আসছে, খেয়ে যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে, দান গ্রহণ করে নিয়ে যাচ্ছে। এই যে একটা বিষয় তিনি দেখলেন তার ভেতরে, ওইখানে বসে বসে তিনি যেগুলো দর্শন করলেন, এই সমস্ত দর্শন করার পরে তার মানে কি না, তার একটা প্রারব্ধ ছিল। একটা ব্যক্তিগত জীবনে সে যদি রোজগার করে, সেটা করা তার পক্ষে সম্ভব ছিল? সম্ভব নয়। আমার তো মনে হয় কোনো সাধু মহারাজই তিনি নিজে রোজগার করে এত বড় বড় প্রপার্টি তৈরি করতে পারেন না। কিন্তু তার একটা ঈশ্বর ইচ্ছা বলে, সেই তার ভেতরে যে ঈশ্বর ইচ্ছা থাকে বা তার প্রারব্ধ থাকে, সেই প্রারব্ধ বশাৎ দেখা যায় কি দিনের পর দিন অনেক বড় বড় কিছু তৈরি হয়ে যাচ্ছে। একটা আশ্রম আমরা দেখি সাধু মহারাজদের আশ্রম, কত বিশাল বিশাল আশ্রম, কত কিছু চলছে। যে একজন মহারাজের কাছে গেলাম, এই তার সঙ্গে আলাপ পরিচয় হলো, প্রণাম করলাম, কথাবার্তা বললাম। বললো বাবা তার 17খানা আশ্রম আছে, সব মিলিয়ে তার আশ্রমের গোশালা হচ্ছে 10,000 গোমাতা আছে। অত সব আশ্রমে কোনো জায়গায় 2,000, কোনো জায়গায় 4,000, এরকম করে 10,000 গোমাতার প্রতিপালিত তার আশ্রম। কিছু না হলো 7-8 হাজার ছেলে বিদ্যার্থী তার আশ্রমে থেকে পড়াশোনা করছে নিঃশুল্কভাবে। তিনি একা একটা খাটিয়ার ওপর চুপ করে বসে আছে। একটু জল দিয়ে জানারে বলে একটু কেউ একটা 1 গ্লাস জল দিয়ে গেল। একটা কম্বল বিছিয়ে একটা খাটিয়ার ওপরে মহারাজজি বসে আছেন, আর আমরা গেছি, গল্প করছি। একদম একটা ময়লা কাপড় হাঁটুর ওপর ওঠানো, মাথায় জটা, তিনি চুপ করে বসে আছেন। কিন্তু তার নামে আর এত বড় কাণ্ড সব চলে যাচ্ছে। এটা কোনো একটা ব্যক্তির পক্ষে সম্ভব নাকি? প্রারব্ধ বশাৎ সে একটা জীবন সাধন করেছেন, এগুলো প্রাপ্তি হবার জন্যও নয়। কিন্তু লোক কল্যাণ যদি তার মাধ্যমে হওয়া লেখা থাকে প্রারব্ধ বশাৎ, এই সেখানেই এলো, তো তার সেগুলো আসতেই থাকবে। সেই জন্য বলছেন, এখানে একটা শ্লোক বললেন যে কাদাচিৎকম রাগলেশম চিকিৎসিতু মশঙ্কুরন মশক, এটা কি লেখা আছে, শক্নুবন। আর ইয়ো ব্রহ্মনিষ্ঠাম সংদ্বেষ্টি কদা স্যাৎ তস্য নিশ্চয়ঃ। অর্থাৎ কোনো সময় রাগলেশ দূর হইল না বলিয়া যদি কেহ ব্রহ্মনিষ্ঠাকে দ্বেষ করে, তবে তাহার তত্ত্ব নিশ্চয় কবে হইবে। ওই জন্যে বালানন্দ মহারাজের মীমাংসা করে বললেন যে বাবা, যে সমস্ত ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তিনি যে এই যে তারও তো এই প্রারব্ধটা চলে, প্রারব্ধের ভোগটা তার মধ্যে চলে, তো তার মধ্যে যে এই যে বিষয়টা আছে যে কোনো সাধুকে কেউ খুব বদনাম করছে, আবার সেই সাধুকে কেউ সুখ্যাতিও করছে, হয় না? কেউ বদনাম করছে, কেউ সুখ্যাতি করছে। তো এরকম কেন হয়?
তার তো কিছু যায় আসে না। বলে না, তার কিছু যায় আসে না। বলে তাহলে বদনাম করে কেন আর তার সুখ্যাতিও করে কেন? তার কিছু যায় আসে না, কিন্তু বদনাম সুখ্যাতি হয় কেন? বলছেন ওটাও প্রারব্ধ। বলছে যে বদনাম করে ওই প্রারব্ধে তার যা যা কর্ম ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও যেটা পাপ হয়ে যায়, যেমন একটা পোকা মারিয়ে ফেললো ইত্যাদি জনিত যে পাপ হয়ে যায়, সেই পাপটা যারা বদনাম করে তাদের মধ্যে চলে যায়। আর যারা সেই সাধুর প্রশংসা করে, সম্মান করে, আদর করে, তার যে সুখটা, অর্থাৎ তার যে ভালো কাজটা, অর্থাৎ পুণ্যকর্মটা তাদের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। আমরা যার জন্য কোনো সাধু মহারাজের কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করে আমরা তাকে আশীর্বাদ চাই কেন? সেটু আশীর্বাদ করে মানে তার অবশিষ্ট, কিন্তু আর তার পাপ পুণ্যের দরকার নেই। আমরা ওই জন্য বলি না সাধু মহারাজের আবার কিসের দরকার, এটা আমরা জাগতিক বিষয় বলি, কিন্তু এটা অনেক বড় কথা। তার দেহতে আর পাপ ও পুণ্যেরও প্রয়োজন নেই, সেই জন্য আমরা আশীর্বাদ করে কী চাই? একটু আশীর্বাদ করুন কেন বলি? আশীর্বাদে কি আছে? দুটো আম চাইলে আম দিল, ঠিক আছে, হ্যাঁ, বা কিছু খাবার দাবার চাইলাম, ঠিক আছে, বা একটু জিনিসপত্র চাইলাম, আপনার আশ্রমে তো অনেক কিছু আছে, আমি একটু দিন না, দিলে একটু ঠিক আছে, কিন্তু আশীর্বাদে কি আছে? হ্যাঁ, না, আশীর্বাদ কি না ওই সাধু মহারাজের পুণ্য ফল প্রাপ্ত হওয়া, তার তো পুণ্যটার প্রয়োজন নেই। সেই জন্যে তিনি সেই পুণ্যটা যিনি শরণাগত ভক্ত হন তাকে তিনি সেটা দিয়ে দেন। তিনি সে পাপটা নিয়েও যাবেন না, আর কেন তিনি আর ভোগ করবেন না, তার আর দেহপ্রাপ্তিও হবে না, তিনি আবার তার জন্য আবার আসবেনও না ভোগ করার জন্য। তাই তিনি আশীর্বাদ করে পাপ আর পুণ্য, যে বদনাম করে সে পাপ নিয়ে নিল, আর যে তাকে আশীর্বাদ, যাকে শরণাগত হলো, সে আশীর্বাদে সে পুণ্যটা নিয়ে নেয়। তা আমরা যেন বলি না, ভুলেও বলতে নেই, আমরা বলি না, না সাধুদের বদনাম করতে নেই। কেন করতে নেই? সাধুর কিচ্ছু যায় আসবে না বদনাম করলে, কিন্তু তার পাপটা আমার গায়ে লেগে যাবে, এইটি মারাত্মক। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য ধোপার কাজ করে, যে পাপ সাধু মহারাজদের নিন্দা করে সে কী করে না, ধোপার কাজ করে। বালানন্দ মহারাজ বলেছিলেন, হ্যাঁ, নিন্দুকদের, হ্যাঁ, ওই নিন্দুকা। ওই যে উনি একটা শ্লোকও বলেছিলেন যে চৌরা নিন্দন্তি চন্দ্রিমা, কে কার নিন্দা করে? হ্যাঁ, চোর সবসময় চাঁদের নিন্দা করে। চোর চুরি করতে যাবে, আকাশে পূর্ণ চন্দ্র রয়েছে, লোকে দেখে নেবে তো, চৌরা নিন্দন্তি চন্দ্রিমা। হ্যাঁ, আর যারা গণিকা তারা চরিত্রবান পুরুষের নিন্দা করে, যারা গণিকা তারা চরিত্রবান পুরুষের নিন্দা করে, যারা চোর তারা চাঁদের নিন্দা করে। একটা শ্লোক আছে ওনার, ওখানেই লেখা আছে এই চৌরা নিন্দন্তি চন্দ্রিমা। তো এইরকমভাবে তাদের পাপ পুণ্য সেইভাবে হয়ে যায়। আজকে আমাদের এই একটা শ্লোকই পড়া হলো, পরের দিন আগেরটা আমরা পড়ব। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवाद व्याप्त देहाय स्निग्धं हास्यं वदन कमले लोचने प्रेम दीप्तिः भाले ज्योति शिरसि च जटाजूटचूडापि संगा नित्यं यस्य स्फुरति हृदये शुद्ध वात्सल्यधारा बालानंदो भूरि विजयते वैद्यनाथ स्वरूपः। ओं पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति।